পশ্চিমবঙ্গে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের কাছে নিজেই ছুটে গেলেন মমতা। তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস। মার্কিন নির্বাচনের প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুরি দুই প্রার্থীর। হাইতির অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা ট্রাম্পের। বিদ্বেষমূলক আচরণের অভিযোগ কমলা শিবিরের। পুতিনের কূটনৈতিক বহিষ্কারে মস্কো লন্ডন উত্তেজনা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। পাল্টাপাল্টি প্রতিশ্রুতিতে জমজমাট যুক্তরাষ্ট্রের নির্বাচনী প্রচারণা। শুক্রবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে কেন্দ্রীয় সরকারের চাকরিতে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দেওয়ার আশ্বাস দিয়েছেন ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিস। এদিকে সামাজিক নিরাপত্তা আয়ের ওপর কেন্দ্রীয় কর নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। প্রচারণায় গিয়ে প্রায় প্রতিদিনই এমন ভিন্ন ভিন্ন অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন দুই প্রতিদ্বন্দ্বী। যুক্তরাষ্ট্রের নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জমজমাট হচ্ছে প্রচারণা। ভবিষ্যৎ প্রেসিডেন্ট পদের জন্য চলতি বছরের 5 নভেম্বর লড়বেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। উভয়ের নির্বাচনী ইশতেহারে প্রতিনিয়তই যুক্ত হচ্ছে নতুন নতুন আশার বাণী। প্রচারণায় গিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন অর্থনৈতিক প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানারও চেষ্টা করছেন দুই প্রতিদ্বন্দ্বী। প্রেসিডেন্ট নির্বাচিত হলে কেন্দ্রীয় সরকারের চাকরিতে স্নাতক ডিগ্রির বাধ্যবাধকতা তুলে দেবেন বলে জানান কমলা হ্যারিস। শুক্রবার পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, ডিগ্রি দিয়ে মানুষের দক্ষতা মাপা যায় না। যেসব মানুষের 4 বছরের ডিগ্রি নেই তাদের জন্য কাজের সুযোগ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানান এই ভাইস প্রেসিডেন্ট। এমনকি বেসরকারি খাতগুলোকেও একই রকম পদক্ষেপ নেয়ার আহ্বান জানাবেন বলে উল্লেখ করেন কমলা। এছাড়াও মধ্যবিত্তদের জন্য কর কমানোর প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে ট্রাম্প নির্বাচিত হলে তিনি সামাজিক নিরাপত্তা আয়ের ওপর কেন্দ্রীয় কর নির্মূল করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার লাস ভেগাসের একটি সমাবেশে ট্রাম্প একথা জানিয়ে বলেন, ওভারটাইম ফির ওপর থেকেও কর কমাবেন তিনি। অবসরপ্রাপ্ত ও সামাজিক পেশায় নিয়োজিত নাগরিকদের ওপর থেকে করের অতিরিক্ত বোঝা কমাতেই এমন আশ্বাস দেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। অন্তরা সেন, সময় সংবাদ। এদিকে আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের হাইতির সব অভিবাসীকে বিতাড়িত করার অঙ্গীকার করেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে দেশটিতে বসবাসরত অর্ধেকের বেশি হাইতির অভিবাসী অবৈধভাবে বসবাস করছেন। ট্রাম্পের এমন ঘোষণায় আতঙ্কে প্রায় 15,000 হাইতি অভিবাসী। এদিকে ট্রাম্পের বিদ্বেষমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এছাড়া রিপাবলিকান প্রার্থীর এমন মন্তব্য অভিবাসীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলছে বলেও জানিয়েছে হোয়াইট হাউস। শুক্রবার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও তার এই সিদ্ধান্তের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ড শহরের হাইতির সব অভিবাসীকে তাড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন ট্রাম্প। অঞ্চলটিতে বসবাসরত হাইতির 15,000 অভিবাসীর বেশিরভাগই বৈধভাবে অবস্থান করছেন। তবে ঢালাওভাবে সব অভিবাসীকে বিতাড়িত করার ঘোষণায় আতঙ্কিত তারা। অভিবাসীদের প্রতি ট্রাম্পের বিদ্বেষমূলক আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, যা হচ্ছে তা মারাত্মক ভুল। ট্রাম্প যা করছেন তা থামানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। এছাড়া শুক্রবার হোয়াইট হাউসের মুখপাত্র ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেন, তার এই মন্তব্য অভিবাসীদের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলবে। There is absolutely no place in this country, and certainly in our political discourse, for this type of vitriolic, smearing, hateful language. Political leaders should not be attacking vulnerable communities. That's not who we should be. মার্কিন গণমাধ্যম এবিসি নিউজ বলছে, টানা দ্বিতীয় দিনের মতো অজ্ঞাতনামা ব্যক্তি স্প্রিংফিল্ডে বোমা হামলার হুমকি দেয়, যে কারণে শহরটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শুক্রবার বন্ধ ঘোষণা করা হয় 3টি স্কুল। এর আগে গেল মঙ্গলবার কমলা হ্যারিসের সঙ্গে প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে হাইতির অভিবাসীরা স্থানীয়দের পোষা প্রাণী ধরে নিয়ে খেয়ে ফেলছে বলে অভিযোগ করেন ট্রাম্প। এমন মন্তব্যে মার্কিনরা উপহাস করলেও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েছেন অনেক অভিবাসী।
সাবেক এই প্রেসিডেন্টের এমন মন্তব্যের জবাবে বিতর্কে কমলা বলেন, ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ারের একটা ভিত্তিই হচ্ছে অভিবাসীদের নিয়ে ভুলভাল তথ্য ছড়িয়ে জনপ্রিয়তা বাড়ানো। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের রানিং মেট ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স স্প্রিংফিল্ডের অভিবাসীদের নিয়ে প্রায় একই ধরনের অভিযোগ করেন। তবে কারো পোষা প্রাণী খেয়ে ফেলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছে শহর কর্তৃপক্ষ। অন্তরা সেন, সময় সংবাদ। পশ্চিমবঙ্গে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের আপত্তি সত্ত্বেও তাদের কাছে নিজেই ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের অবস্থান ব্যাখ্যা করে আন্দোলনকারীদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। স্বাস্থ্য ভবনে ধর্মঘটের 4 দিনের মাথায় অবশেষে মমতার সঙ্গে কথা বললেন ইন্টার্ন চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। অনুরোধ করেন তিনি, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আপনারা অনেক কষ্ট পেয়েছেন, আর কষ্ট না করে যদি আপনারা কাজে ফিরতে চান, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের ডিমান্ডগুলো আমি কথা বলে সহানুভূতির সাথে আমি স্টাডি করব, আমি অফিসারদের সাথে কথা বলবো। ইউক্রেন জুড়ে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হলেও প্রতিহতের কথা জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, একদিনে অন্তত 26টি রুশ ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে রাশিয়ায় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার না করতে ইউক্রেনের ওপর দেয়া শর্ত তুলে নেওয়ার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন। তবে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে তা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর শামিল বলে হুঁশিয়ারি করেছেন পুতিন। অন্যদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের ঘটনায় মস্কো লন্ডনের মধ্যে দেখা দিয়েছে উত্তেজনা। এ নিষেধাজ্ঞা তুলে নেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। শক্তিশালী ক্ষেপণাস্ত্র কঠিন বাংকার ভেদ করার ক্ষমতা রাখে বলে জানা গেছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের এ নিষেধাজ্ঞা তুলে নেয়ার এমন গুঞ্জনে উদ্বিগ্ন রাশিয়া। পুতিন হুঁশিয়ার করে বলেছেন, এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া মানে ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যাওয়া, আর এমনটা হলে রাশিয়া পাল্টা ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদেও উঠে আসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি। পুতিনের মতো একই হুঁশিয়ারি দেন জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভাসিলি নাভেনজিয়া। এদিকে গুপ্তচর বৃত্তির অভিযোগে 6 ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। রুশ গোয়েন্দা বাহিনী ফেডারেল সিকিউরিটি সার্ভিস FSBর দাবি, ব্রিটিশ কূটনীতিকদের কার্যকলাপ রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। সংস্থাটি জানায়, বহিষ্কার হওয়াদের কাছে এমন নথি রয়েছে যেখানে লন্ডনের ব্রিটিশ পররাষ্ট্র দফতর পূর্ব ইউরোপ ও মধ্য এশিয়ার জন্য নির্দিষ্ট একটি দলকে রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি মূল্যায়নের পাশাপাশি ও নাশকতা উস্কে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার কৌশলগত পরাজয় নিশ্চিত হয়। যদিও রাশিয়ার এমন দাবি অস্বীকার করেছে যুক্তরাজ্য। অন্যদিকে রাশিয়ার পক্ষে প্রচারণা চালিয়ে বিশ্বকে অস্থিতিশীল করে তোলার অভিযোগে 3টি প্রতিষ্ঠান ও 2 ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম RTO রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, মার্কিন গণতন্ত্রকে দুর্বল করার জন্য গোপন কার্যক্রম চালাচ্ছে RT। কাকুলি আখতার, সময় সংবাদ। পাইলটের দক্ষতা ও সাহসিকতায় প্রাণে বাঁচলেন 6 ক্রু সহ বিমানের 176 যাত্রী। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঘটেছে এমন ঘটনা। কর্তৃপক্ষ জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ন্যাশভিল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ভুলবশত একই রানওয়েতে 2টি বিমান ঢুকে পড়ে। তবে এ সময় আতঙ্কিত না হয়ে সঠিক মুহূর্তে ব্রেক কষে বিমানের গতি কমিয়ে আনেন পাইলট। এতে সম্ভাব্য সংঘর্ষ থেকে বেঁচে যায় বিমান দুটি। একটি বিমানের চাকা নষ্ট হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। জটিল মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি যাত্রীদের প্রাণ বাঁচানোয় পাইলটের দক্ষতাকে বাহবা জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। তবে একই রানওয়েতে 2 বিমান ঢুকে পড়ার কারণ জানতে তদন্ত চলছে বলে জানায় কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সময়। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো ই-পাসপোর্ট সেবা। শুক্রবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করা হয়। আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা যাবে। এর মাধ্যমে আরেক ধাপ উন্নত হলো প্রবাসীদের পাসপোর্ট সেবা প্রদান। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 119তম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার 46তম দূতাবাস হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ই পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রকিবুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদিকিন জানান, আবেদনকারীরা 5 থেকে 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং 1 মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা হবে। জন্ম তারিখ এবং জন্মস্থান, এই 5টা তথ্য আপনার যদি আগের পাসপোর্ট, আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদা কিন্তু ই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে, তাহলে যে ডেলিভারি ডেট দেওয়া হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন। যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর মেলিং এর বা এটাকে করতে পারবে না, এটা জালিয়াতি কোনো করতে পারবে না। অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। এছাড়া এক আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করে দূতাবাস। ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এরই মধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। আমাদের পাসপোর্ট অনুযায়ী আকামার নাম আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেখছেন আন্তর্জাতিক সময়। চন্দ্র উৎসব উপলক্ষে চীনের সাংহাইয়ে চলছে মনোমুগ্ধকর বার্ষিক আলোকসজ্জা প্রদর্শনী। জমকালো এই আলোকসজ্জার মধ্য দিয়ে স্বাগত জানানো হবে মধ্য শরতের চন্দ্র উৎসবকে। অসাধারণ এ আয়োজনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে যাচ্ছেন দর্শনার্থীরা। চীনা ঐতিহ্যে বানানো পুরানো বাড়িগুলো জ্বলজ্বল করছে আলোয়, সামনের দিকে পড়ছে তার প্রতিবিম্ব। বাহারি সব বাতিতে সাজানো হয়েছে চারদিক। এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা গেছে চীনের সাংহাইয়ে চলমান আলোকসজ্জা প্রদর্শনীতে। তাই দেখতে ভিড় জমাচ্ছেন শত শত মানুষ। আমি চন্দ্র উৎসব উপলক্ষে এই আলোকসজ্জা উপভোগ করতে এসেছি। আমি চাই এই সমৃদ্ধ সংস্কৃতি সম্পর্কে সবাই জানুক। চীনে যখন ফসল ঘরে তোলার সময় আসে, চারদিক ঝলমলে হয়ে ওঠে বাহারি আলোকসজ্জায়। কোনো বাতি দেখতে বাঁকা চাঁদের মতো, আবার কোনোটি আকাশের জ্বলজ্বলে তারার মতো। অর্ধচন্দ্রের আকারের এই বাতিগুলো সমৃদ্ধি ও সৌভাগ্য বয়ে নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয় চীনা সংস্কৃতিতে। এছাড়াও এক এক ধরনের বাতি বহন করে ভিন্ন ভিন্ন অর্থ। চন্দ্র উৎসবের সময় গোটা পরিবার একত্রিত হয়, একসঙ্গে সময় উপভোগ করে। মংফিশ আকারের এই লণ্ঠনটি তারই প্রতীক। চীনা ক্যালেন্ডার অনুযায়ী বছরের 8ম মাসের 15তম দিনে চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল থাকে বলে বিশ্বাস করা হয়। তাই সেদিনই ফসল ঘরে তোলার জন্য উৎসবের আয়োজন করা হয় দেশটিতে। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী সেপ্টেম্বরের 17 তারিখ উদযাপিত হয় এই উৎসব। গুরুত্বপূর্ণ এই দিনটিকে স্বাগত জানাতে প্রতি বছরই তাই আয়োজন করা হয় জমকালো আলোক প্রদর্শনীর। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কলকাতায় চতুর্থ দিনে চিকিৎসকদের ধর্মঘট। আন্দোলনকারীরা আলোচনায় বসার প্রস্তাব প্রত্যাখ্যান করায় নিজেই গিয়ে কথা বললেন মমতা, দাবি পূরণের আশ্বাস। এবং মার্কিন নির্বাচনের প্রচারণায় প্রতিশ্রুতির ফুলঝুরি 2 প্রার্থীর। হাইতির অভিবাসীদের বিতাড়িত করার ঘোষণা ট্রাম্পের। বিদ্বেষমূলক আচরণের অভিযোগ কমলা শিবিরের। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।